যাব চলে যমুনার ওই পারে নাবিক নাবিক চিৎকার করে ডাকলেন, ওই অকুল দাঁড়িয়ে আমি আজকে মনের সাথে গাইব আর বলবো, অতুল গাঙের ঘাটে তোমরা কেন ডাকো গোবসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো বসিয়া। অতুল গাঙের ঘাটে তোমরা ডাকো গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া।
যেমন লোহা টানে আমি বাঁধিব তোমায় প্রেম বাঁধনে দেবানিশি পাইব খেয়া অথই সাগরে হরি হরি বল হরি বল আমার চুম্বক যেমন লোহা টানে অতই সাগরে আমিও নদীর টানে পাইব খেয়াতে দেবানিশি পাইব খেয়া ওই অথই সাগরে কে আমারে ডাকব বসিয়া কে আমারে ডাকব বসিয়া পাগল ও পাগল 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 মন পাগল মন পাগল মন ওপার হতে আমায় নাবিক নাবিক বলে কারা ডাকছো গো আমরা গো আমরা হরে কৃষ্ণ পরে কথা বলবো যে রাধে কারা অমন করে ডাকছো আমরা গো আমরা তোমরা ডাকছো হ্যাঁ গো তাই কি বলি জানো বলো বলো তাই আমি আজকে এই যমুনার পাড়ে পাড়ি দিয়ে সবাইকে একসঙ্গে সবাইকে নিয়ে যাবো তোমাদের ওই পাড়ে তাই কি বলবো জানো বলো না বলো যমুনা ও হো হো যমুনা যমুনায় যমুনা নীলে যমুনা গো যমুনায় যমুনা নীলে যমুনা যমুনায় যমুনা নীলে যমুনা গো যমুনায় যমুনা নীলে যমুনা যমুনা নীল যমুনা নীল যমুনা যমুনার জল কলসি ভাটি ভালোবেসে টাকা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি যমুনা যমুনার জল কলসি ভাটি ভালোবেসে টাকা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি রইল আশা মনে আমার রইল আশা আশা পূরণ হলো না কি গো হরে কৃষ্ণ ভক্তিমতী মা ভক্তিমতী বাবা রোদ্দুরের জন্য এইখানে কেউ কেউ বসতে পারছেন না না হ্যাঁ কিন্তু গান ওই পাশে তো ভালো করে শোনা যাচ্ছে না কি শুনতে পাচ্ছেন ও তাই বাহ নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল 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 তাই বলি যমুনার পাড়ে তো দাঁড়িয়ে আছি আমার সঙ্গে কারা কারা যাবে একটু হাত তুলে দাঁড়ান সবাই সবাই যাবেন তো বাহ
হ্যাঁ, প্রতি বছর তো পরশরা হয়, সবাই জানে অন্তত। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল হরি। তাই মনের আশা নিয়ে যখন এসেছি এই কলির দরবারে, কোথায় কালকে কি দিন গেল গো মা? হোলি। আচ্ছা, তৎসঙ্গে কালকে একটা আমাদের খুব অতি প্রয়োজনীয় দিন গেছে, যে দিনটা এই কলিযুগের জন্য ধন্য হয়ে আছে। কালকে কি দিন বলুন তো? বাহ, সেই ফাল্গুনী পূর্ণিমা তিথি শ্রীমান মহাপ্রভু কলিযুগে অবতার হয়েছিলেন। মহাপ্রভু তো জন্ম নেন না, ভগবান কোনোদিন জন্ম নেয় না, আবির্ভাব হয়। তাই ভগবান আবির্ভূত হয়েছিলেন গতকাল। আর যেমনভাবে জন্ম হয়েছিল, কালকে জন্মতম বর্ষ কত ছিল কারো জানা আছে? বৈষ্ণববাড়ি মায়েরা তো অনেকে তিলক লাগিয়ে আছেন, কারোর জানা আছে? জানা নেই না? 540 বছর পূর্ব কালকে তার পূরণ হলো 540 বছর। আর এই 540 বছরে কালকেই সেই দিন, সেই চন্দ্রগ্রহণ হয়েছিল। যেমন মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, ঠিক তেমনি কালকে দিন গেছে। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরিবল। তাই মনের আশা নিয়ে সবাই ছুটে এসেছি কার কাছে? মহাপ্রভুর কাছে। তাই সেই যমুনার অথৈ সাগরে আজকে মনের সুখে বাইছি, আর ভগবান সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। মনে আমার রইল আশা, মনে আমার রইল আশা, আশা পূরণ হলো না, হলো না। যমুনা যমুনা যমুনায় যমুনা নীলে যমুনা, যমুনায় যমুনা নীলে যমুনা। নীল যমুনা নীল যমুনা নীল যমুনা, যমুনার জলে কলসে বাড়ি, ভালোবেসে টাকা দিয়ে চলে গেলে শ্বশুর বাড়ি। নীল যমুনা, যমুনার জলে কলসে বাড়ি, ভালোবেসে টাকা দিয়ে চলে গেলে শ্বশুর বাড়ি। মনে আমার রইল আশা, মনে আমার রইল আশা, আশা পূরণ হলো না গো, হলো না। সবাই মিলে হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরিবল। যমুনা যমুনা যমুনায় ও যমুনা নীলে যমুনা, 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 যমুনায় ও যমুনা নীলে যমুনা। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই যে নামে আমি পড়েছি। কোথায় গো? আমি পাকে পড়েছি গো। পাকে ঢুকে গেছো? পাকে? কিরকম পাক? আরে পাক নয়, পাক পাক ও পাক। পাকে? পাকে ঢুকে গেছো? হ্যাঁ। তবে আমরা কি করব গো? কি করবে? বলো না, বলো। এত সুন্দরী সুন্দরী রমণী কোনোদিনই দেখি নাই। ও আজকে যখন পেয়েছি এ সুযোগ আর ছাড়া যাবে না। গো, তাই কি বলি জানো? কিছুই ভালো না, এসেই বলছে সুন্দরী সুন্দরী। আরে এতদিন ধরে পারাপার করছি, এত সুন্দরী সুন্দরী রমণী দেখতে পাই। সত্যি। ও মা, তাই ললিতে, বলো বলো একটা আমার কি মনে হচ্ছে জানো তো, বলো বলো। এ নাবে কি পাকে পড়ে আছে দেখি? হ্যাঁ, পাকে পড়ে গেছে, পাকে পাকে। পাকে পড়ে গেছে। হ্যাঁ ও নাবে, বলো বলো, এখন তাহলে উপায় কি হবে? উপায় হ্যাঁ বলি শোনো, বলো। তোমাদের মধ্যে আমাদের সবাই ভালো, তাই? একজন খালি হ্যাঁ একটা বুড়ি বুড়ি লাগছে। যাস, বুড়ি এর বলবে না বয়সটাও একদম। কিন্তু দেখে মনে হচ্ছে না যে 80 থেকে 81। তাই নাকি? এর বয়স মনে হচ্ছে 16 বছর। ও তাই নাকি গো? আমার কি মনে হচ্ছে জানো তো, কি গো? তোমার চোখের কাজলে আমার লেখা জানো কি? তাই তোমার চোখের কাজলে আমার নাম লেখা
আমি পড়েছি আমি পড়েছি আমি পড়েছি তোমার চোখের কাজল আমার নাম লেখা জানো কি তোমার চোখের কাজল আমার নাম লেখা জানো কি এতখানি পদেশে পড়ে গেলে পাকে তুমি এতখানি পদেশে তুমি পড়ে গেলে পাকে এখন ভেবেছি এখন মনেছি এখন ভেবেছি এখন মনেছি এখন আমাদের কি হবে তোমার চোখে কাজল আমাকে লেখা জানো কি তোমার চোখের কাজল আমার নাম লেখা জানো কি জানো কি জানো কি এ বুড়ির ঢং দেখে হ্যাঁ আর আমি থাকতে পারছি না। ও তাই বুঝি তাই কি বলি জানো? কি গো তোমার হাতে বাড়িখানা দিয়ে যদি কাছে টেনে নাও, আমি তারে বাসবো ভালো আমারই মনের মিনা। তোমার হাতে বাড়িখানা যদি আমায় বাড়িয়ে দাও, তোমার হাতে বাড়ি ধরে যাব আমি তোমার কাছে। তোমার মনটা আমি চুরি করেছি তা জানো না, তা জানো না। তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো কি চোখের কাজলে আমার নাম লেখা জানো কি জানো কি জানো কি জানো কি তাই এই দুই এই তিন ওই যেতে পালে তুলে দে টান দে ও বুড়ি খেলা করিস না, বলি ছেড়ে দে বুড়ি মোরা যাবো যমুনা। যমুনা যমুনা ছেড়ে দে বুড়ি মোরা যাবো যমুনা। যেতে পালে তুলে দে যেতে পালে তুলে দে বুড়ি খেলা করিস না। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বুড়ি মোরা যাবো যমুনা। ছেড়ে দে বুড়ি মোরা যাবো যমুনা। ওরে বাবা রে 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 আরে গেল রে এই বাবা ওরে বাবা আরে গেল রে আরে আরে বলি দে নদিয়ায় নবী এলো মায়ার ঘরে ছেলে হাজার মানি দিলে মুক্তা ঝরে। লা 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 হো হো লা 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 হো হো। নদিয়ায় নবী এলো মায়ার ঘরে ছেলে হাজার মানি আমি কান্ডারি আমি তোমার কিসের ভাবনা, আমি কান্ডারি আমি তোমার কিসের ভাবনা। বুড়ি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বুড়ি মোরা যাব যমুনা। ছেড়ে দে বুড়ি মোরা যাব যমুনা। ছেড়ে দে বুড়ি মোরা যাব যমুনা। ছেড়ে দে বুড়ি মোরা যাব ছেড়ে দে ওরে বাবা যাব যমুনা। ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ও মা এত রেসে টানছে আমি যে লেচির মধ্যে ঢুকিয়ে টুলেছি ওরে বাবা ও নেই রে কমাটা গেছে এ পাঁচের ভিতরে এত শক্ত শক্ত পাথর রয়েছে না বলা যাবে না কি হবে ললিতে কে ও মাসি গো, কে কাকের কাকের মতো ডাক দিচ্ছে বলো তো? হ্যাঁ আরে কে কাকের মতো ডাক দিচ্ছে? বলো মাসি। কি আমি মাছি নাকি ও মাসি। মাসি
আচ্ছা তুই কি বলছিস, তুই ভালো আছিস তো? আমি আমাকে পাকের মধ্যে ঠেলে দিয়ে তুই মাছি, কে বলছে এই যে মাছি? বলো, আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। আমি তো তোমাকে বলিনি। ও বুড়ির কথা ছাড়ো, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। এই যে তুমি ভালো আছো তো? তোমাকে ও বলবো কেন? ললিতে! বলো। আচ্ছা, ওখানে কি হচ্ছে রে? আমাকে তুই ও মাসি, ব্যাপারটা কি? মাসি গো, বলি ও বুড়ি। আরে থাম বাবু রে, ও বাবু। আরে তুমি কি খুঁজছো? আচ্ছা এটা কি? না তো এটা না, হ্যাঁ? এটা তো কোথাকার লাঠিতে বাঁশটা এই, চলে আসে। আরে তুমি কি খুঁজছো? আমার লাঠি, হ্যাঁ? আমার লাঠি, লাঠি? ও আমার লাঠি। চলতে গেলে লাঠি আর বসতে বসতে গেলে লাঠি, যাবো কি করে এখন লাঠি বাড়ি? তার সম্বল, তাহলে কি হবে? ও বাবা রে, ও বাবু রে, আমার লাঠিটা তোরা কে নিয়েছিস? দে না রে। আমি নেই। তুই নাও নি? না, না। ও কদিন তুই নিয়েছিস? নিয়েছিস না? ও দিদি তুমি নিয়েছো? দিদি গো আমার লাঠি নি। এই যে দেখো, হ্যাঁ? এই যে এই নিয়েছি। ও দিদি আমার লাঠি নিছো? এই দিদি নিয়েছি। নি। ও লাঠি লাগবে, সেই জন্য তো আমি নিয়ে এসেছিলাম। ভাই দিদি গো, আমার লাঠিটা কে করলো চুরি গো? চুরি গো, হায় হায় গো, হায় গো। আমার লাঠিটা কে করলো চুরি? আমার লাঠিটা কে করলো চুরি গো? আমার লাঠিটা কে করলো চুরি? আমার লাঠিটা কে করলো চুরি গো? আমার লাঠিটা কে করলো চুরি গো? আল্লাহ দিদি বঙ্গ দিদি ত্রিনয়নী সৌদাবিনী, আমার লাঠিটা কে করলো চুরি গো? আমার লাঠিটা কে করলো চুরি? আমার লাঠিটা কে করলো চুরি গো? আমার লাঠিটা কে করলো চুরি? ও বাবু রে, আমার কি করতে লাঠি, কি বলবো দুঃখের কথা। ও দাদু, কি কষ্টে জানো তো? ওই যে 11 সালে না 6 সালে যেটা বড় বন্যা হয়েছিল না, হ্যাঁ। সেই সময় একটা বন্যা হয়েছিল, একটা বড় একটা বাঁধ ঝাড় ভেসে ভেসে ও এসেছিল। তাই? সেই বাঁধ ঝাড় দেখে না, হ্যাঁ। ঝাড় থেকে কেটেছিলাম সুন্দর একটি লাঠি, সেই লাঠিটা এখন আমাকে নিয়ে নিলি। হরি হরি বল। ওরে বাবা রে, ঝাড় থেকে কেটেছিলাম সুন্দর একটি লাঠি, সেই লাঠিটা এখন আমার দিয়ে নিলি। আমার সোজা লাঠি, আমার ধরা লাঠি, আমার কালো লাঠি, আমার লাঠিটা কে করলো চুরি রে? আমার আরে না, আরে লাঠি, ওরে বাবা রে, ওরে বাবা। তোমার লাঠি হারিয়ে গেছে। হারিয়ে গেছে তো, তার জন্য তোমার কষ্ট হচ্ছে। কষ্ট মানে আর দাঁড়াতে পারছি না। দাঁড়াতে পারছো না? না। আমাকে ধরো, না দূর কতক্ষণ ধরো? আমাকে ধরো। ধরবো? হ্যাঁ, এ বুড়ি রে, ছোকরা মন ভালো না। আমাকে ধরো না। ওরে বাবা রে, ধরছো? ধরেছো? ধরেছি। ধরেছো? হ্যাঁ। ভালো করে ধরো। ভালো করে। তাই কি বলছি জানো? কি গো? শোনো তাহলে, বলো। ভালো করে ধরো কিন্তু। হ্যাঁ ধরেছি। হ্যাঁ, হ্যাঁ। বলি প্রেমে রসিদি যে উমা, ভোলা যায় না, না, না। তাই নাকি গো? তা বলে তোমাকে নয়। তবে কাকে গো? ধর। আরে বাবা রে, প্রেমে রসিদি যে ভোলা যায় না, তাই বলেছে। হারানো প্রীতি বলেছে। যে ভোলা যায় না। ও ললিতা, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না। জানি 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 ও গো, জানি 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 ও গো, তোমারই মনের ঠিকানা। প্রেমের রসিদি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না।
তোমার জন্য পাগল আমার এই মনে খানা, তোমার জন্য জীবন আমার জড়িয়ে যাবে মালা। আর তোমার জন্য মনে আমার পাগলে খানা, তোমার জন্য জড়িয়ে যাবে জীবনের মালা। তুমি তুমি করে, তুমি করে সাজাবো বাসনা। এই যে প্রেমের স্মৃতি ভোলা যায় না, হারানো প্রীতিকে ভোলা যায় না। প্রেমের স্মৃতিকে ভোলা যায় না, হারানো স্মৃতিকে ভোলা যায় না। প্রেমের স্মৃতি যে ভোলা যায় না। তাই তোমার প্রেমের টানে আমার মন পাগল হয়ে গেছে। আমারও সুতা তাই কি বলবো জানো, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে বলি চিরদিন শুধু আমি তোমার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এইখানে আছে, আসো। হ্যাঁ? না 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 না, আমি শুধু তোমাকে চাই, তাই তোমাকেই চাই। ও হো, এসো কাছে এসো না। বুড়ির এখনো স্বাদ মিটেনি, না এককালে গিয়ে ঠেকেছে, তাও স্বাদ মিটেনি, আরো তোমাকে চাই। হ্যাঁ। বলি আমার এ দাদুর কি হয়েছে গো? দাদু তুমি কি খারাপ দেখতে? হ্যাঁ, না, দাদু খুব দেখতে ভালো। বলে দাও তো আই লাভ ইউ। সে বলবে না আই লাভ ইউ টু। হ্যাঁ, কিন্তু দাদুর মন ভালো। হ্যাঁ, দাদু তো আর আমাকে নিয়ে যেতে পারবে না ওখানে। ও, তাই? সেই জন্য আমি তোমাকে চয়েস করেছি। কি জানো তো? কি? তোমার পরানো মাঝে কেন যে এসেছো তুমি, তোমার পরানো মাঝে তুমি যে এসেছো শুধু, এইটুকু শুধু বলে দাও মরে তুমি যে আমার। ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তাই কি সুন্দর, বাবা, সুন্দর। বুড়ির স্বাদ একেবারে মেটেনি। তাই কি বলেছি জানো, কি গো? আমিও তোমার তুমিও আমার, তবে এরা শুধু আমার। কিটা আরেকবার বলো দেখি। হ্যাঁ, আরেকবার বলো। এরা হ্যাঁ, বলি এই যে নাবিকমণি, হ্যাঁ, একটা কথা বলবো। বলো। আমরা দেখছিলাম নাবিকমণিকে, হ্যাঁ। কিন্তু তুমি কে গো? আমি? হ্যাঁ তুমি। কেন আমাকে মনে হচ্ছে না নাবিক বলে? একদমই নয়। তাহলে কি মনে হচ্ছে তোমার? বলবো, হুম। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। তাই নাকি? তাই যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। আগো নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। যমুনার
আরে নাবিক তো নয় রাজার কুমার এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। আরে দেখো দেখো মাসি গো, ওর মাথায় একটি চূড়ো রয়েছে, সেই চূড়োটি রাজা রাজার নামে রয়েছে, সেই চূড়োটি রাজা রাজার নামে রয়েছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার 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 এসেছে, নাবিক তো নয় কালাভূত এসেছে। এই যে আমি কালা ভূত, কালা, ওগো কালো কালো বলো না গো, তাহলে কি বলবো গো? বলি ওগো গোপনারী। তাই নাকি? বাবা বাবা, বিধাতা করেছে কালো, ও তাই? আমি করব কি, আমি করব কি, কালো কালো বলো না গো ও গো গোপনারী, কালো কালো বলো না গো ও গো গোপনারী, বিধাতা করেছে কালো, আমি করব কি, আমি করব কি। কালো রূপে জীবন ধারি এই দেহ মাঝারে, কালো রূপে জীবন আলো করেছে জীবনে, আমার কালো রূপে জীবন ভালো এই দেহ মাঝারে, জগৎ করেছে আলো কালো কালো বলে, আর কালা রূপে এসেছি আমি, কালা রূপে এসেছি আমি জগৎ সংসারে। কি গো মা, নিতাই গুরু গৌর প্রেমানন্দ হরি বল। শুধু কি গান করলে হবে? একটু কথাবার্তা বলতে হবে তো নাকি? হবে না গান চলবে? হ্যাঁ, যদি ভক্তিরসের আস্বাদন শুনবেন তাহলে শোনাবো, নাও তো না, ঠিক আছে? তো কালা, এই গোপীরা আমাকে বলেছে কালো। বাবা কালো তো হচ্ছে কি, কথাই আছে জ্ঞানীগুণীরা কি বলে, জগতের আলো, তাই না? বলি অন্ধকারে যদি না থাকতো তাহলে এই দিনের আলো কোনোদিনই দেখা যেত না, তাই না? অন্ধকার আছে বলে দিনের আলো দেখা যায়, আর এরা আমাকে কালো বলে অছুত বলছে, তাই তো? আরে বাবা তাই তো, কি বলবো জানো এদেরকে? বলে এই যে বলো বলো। তোমরা তো আমায় কালো বলেছো, হ্যাঁ গো, তাই কি বলবো? বলো না। তোমার মাথার কেশটা কালো, তাই নাকি? মাথার কেশটা কালো, বিধাতা করেছে কি, তোমার গৌরব তোমরা রাখো এই জগতে আছি, তোমার গৌরব তোমরা রাখো এই জগতে আছি। আর কি বলবো জানো? ও নাবিক মুনি, হ্যাঁ? তুমি কি বললে? তোমাদের মাথার কেশ, আমাদের মাথার কেস তো কি করব জানো? কি করবে? তো আমরা নেড়া হয়ে যাব। নেড়া হয়ে যাবে, হ্যাঁ গো। মরে গেছে, তাহলে আরো খুব ভালো লাগবে দেখতে। সে তো আচ্ছা, লাগবে। মাথার কেশ না হয় নেড়া হয়ে গেলে, হ্যাঁ গো, চলে গেল ফর্সা হয়ে গেলে, ঠিক হ্যাঁ গো, আছে? হ্যাঁ। শোনো শোনো, ও নাবিক মুনি, এই বুড়িকে বলি, যতই যাই বলো না কেন, হ্যাঁ। আমরা কিন্তু কালো হয়ে দিব না। ও তাই? হ্যাঁ গো, তাই বলি শোনো, বলো না বলো। তোমার চোখের মনি কালো। তাই নাকি? দেখো মা, চোখের মনি কালো, তো কি হয়েছে?
কালো করবে কি চোখের মনি কালো তাহলে করবে কি বলো 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 চোখের মনি কালো তোমরা করবে কি তোমার চোখের মনি কালো তোমরা করবে কি? বলো বলো কি করবো জানো? হ্যাঁ। আমরা অপারেশন করে দেবো, তবু কালো হয়ে দিব না। ও তাই কি করবো জানো তো হ্যাঁ। ওই চোখটিকে হ্যাঁ। অন্ধ করে নেব। অন্ধ করে নেবে হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি হবে কি হবে গো? হরি বল আমরা কানা হয়ে যাব। তাহলে তোমরা কি কিছু দেখতে পাবে না আমার কানাই ভালো। ও, কানাই ভালো ও নাবি। আরে আমি কানাই আমি কানা ও তো দেখতে পাচ্ছে। আমি কানাই আমি কানাই ও মা, জগৎকে আমি চালাই আমি কানাই আমি কানাই ও নাবি কুনি, আমি কানাই আমার কানাই ভালো। কানাই ভালো হ্যাঁ। ঠিক আছে ও বাবা। তাই বলে কি জানো ভালো, কি? ভালো। আমি তো এই ঘাটে কিসের জন্য এসেছি বলো তো ভুলেই গেছি আচ্ছা বলি এই যে হ্যাঁ তুমি কিসের জন্য এসেছো? কি এসো। করো? হ্যাঁ বলো তুমি কালো হতে পারো হুম কিন্তু হুম আমার এই মনে না হুম কি হয়েছে জানো তো কি গো ও বন্ধু কালা ও, ও, ও। কি মাইহা লাগাইছো তাই নাকি বলিস কি রে, বলিস কি রে? ও বন্ধু কালা চাঁদ কি মাইহা লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো ও বন্ধু কালা চাঁদ কি মাইহা লাগাইছো ও বন্ধু কালা চাঁদ কি মাইহা লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো তোমায় আমি ভুলিব নাই ও গো সোনার চাঁদ প্রাণ খুলিয়া গাইব আমি তোমার স্বরে গান তোমায় আমি ভুলিব নাই ও গো সোনার চাঁদ প্রাণ খুলিয়া গাইব আমি তোমার স্বরে গান আমারই ভালোবাসা তলা করেছো আমারই ভালোবাসা তলা করেছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো ও বন্ধু কালা চাঁদ আমায় লাগাইছো ও বন্ধু কালা চাঁদ আমায় লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো যৌবনে লাগাইছো আমারে দেখে মন তোরে ছোঁয়া আসে আমার রঙতে ফাগুন যৌবনে লাগাইছো আমারে দেখে মন তোরে ছোঁয়া আসে আমার রঙতে ফাগুন ভালোবাসার টানে মন ভুলেছো ভালোবাসার টানে মন ভুলেছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো ও বন্ধু কালা চাঁদ আমায় লাগাইছো ও বন্ধু কালা চাঁদ আমায় লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো 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 তোমরাও পাগল হয়ে গেছো আমিও পাগল হয়ে গেছি তোমাদেরকে দেখি আচ্ছা হ্যাঁ তাই যে আমি কি বলি জানো কি? বলো বলো বলি কেউ আমাকে পাগল বলে তাই নাকি? তার প্রতিবাদ করি আমি তাই না কি গো? যখন তোমরা আমায় পাগল বলো ও মা, তোমরা আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি
ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য রে ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য রে যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি তোমরা যখন পাগল বলো তোমরা যখন পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হবে ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হবে তাই বলি শোনো বলি কোথা হতে এলে তোমরা কোথায় তোমার ঘর গো ধনী বলো কোথায় তোমার ঘর কোথা হতে এলে তোমরা কোথা তোমার ঘর গো ধনী কোথায় তোমাদের ঘর কিসের বসরা তোমার কিসের বসরা তোমার ভাণ্ডরে ভেতর গো ভাণ্ডরে ভেতর বলো এই বুড়িমা হ্যাঁ বলো এইটা বাজার হতে এলাম মোরা বাজার হতে এলাম মোরা যাবতে ঘড়ি গো ও ধরলামি যাবতে আমরা মথুরা বাজারে গিয়েছিলাম ও তাই হরিবল 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 জ্ঞানীগুণীরা এর জন্য ঠিক বলেছে কি বলেছে? ও মা বলো। জ্ঞানীগুণীরা ঠিক বলেনি কি বলেছে জানো লা নষ্ট ঘাটেয়া কি হয়েছে? আর নারী নষ্ট হাটে কি হয়েছে? তাই বলে কি জানো বলো বলো। ও তোমরা বাজরা মেঘো কি বললে? বাজরা মেঘো বাজারেতে গিয়েছিলে বাজরা মেঘো বাজারেতে বলে পারি বাজারে হইবো। ও নবীনমণি, আমরা বাজারে যেতে পারি আচ্ছা ও মায়েরা তবে বাজরা নই। জ্ঞানীগুণীরা কি বলে লা নষ্ট মানে লা মানে নৌকো এখানে নৌকো যায় তো আগে আগে যেত এখন যায় না তাই না না যায় আগে আগে যেত ঠিক আছে আমরা জানি যে এই ছোট্ট খালটাতে আগে আগে নৌকো চলাচল হতো তো যাই হোক তাহলে নৌকো কোথায় নষ্ট হয় ঘাটে আর নারী আচ্ছা কারা কারা বাজারে একটু মানে যান একটু হাত তুলে দেখান তো বাহ 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 বলছে আমরা যদি না হবে নি সত্যি কোনো পুরুষও নাই বাস কেন বলা দেখি কেন একটা ব্যাপার হচ্ছে কি ব্যাপার যেতে একটু থাইমা টাইমা ছিলি আর কি হ্যাঁ 500 বাড়িছে আরো বাড়িছে তাহলে এই খেয়ে জন্য আমরা সবাই বাজারে যাই হ্যাঁ 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 কিসের হ্যাঁ তাহলে কি 500 বেশি। হ্যাঁ এই জন্য তাহলে যাচ্ছি তাই বাজরামে হ্যাঁ। আর বাড়ির মায়েরা কি বলে নষ্টামে গো শুধু বাজরা নয় নষ্ট হয় কি বললে? ও বুড়িমা, তোমরা নষ্টামে গো আর নষ্টামে গো শোনো শোনো গধনি নষ্টামে গো শোনো, শোনো, ওগো আমি নষ্ট নই গো। এই শুধু বাজরা নয় বাজরা নয় নষ্টামে আমাদের বাজরাম হয়েছে এনকে সাহস থাকলে তো বাজারে যাবে বুড়িমা। আচ্ছা আরে বলছি শোনো হ্যাঁ, বলো। বলো। এদের বুকের পাটা থাকলে তো যাবে বাজারে হ্যাঁ কি বলে জানো তো কি? পুরুষের গেছে বাহাদুরি তুরি গো পুরুষের পুরুষের গেছে বাহাদুরি হ্যাঁ পুরুষের গেছে বাহাদুরি গো পুরুষের গেছে বাহাদুরি মেয়েদের মেয়েদের খুলে গেছে
পুরুষের পুরুষের গেছে বাহাদুরি, পুরুষের গেছে বাহাদুরি, পুরুষের গেছে বাহাদুরি, পুরুষের গেছে বাহাদুরি। ও পুরুষের গেছে বাহাদুরি। আমি তাই বলি শোনো, বলো পুরুষ হলো একজন দেখুন আর সবে নারী। তাই কি বলি জানো, কি পুরুষ আর কেউ না গো, এই গো পুরুষ হলো প্রাণ গোবিন্দ, একাই হলো পুরুষ গো জগধরি, একাই হলো পুরুষ। পুরুষ একজন আর সব এই যে দাদারা দাঁড়িয়ে আছে না, এরা সব নারী নারী নারী। নারী, হুম, আমরা সবাই নারী। শুধু নারী নয়, কি গো? এরা গোপী নারী আজকের দিনে এই বৃন্দাবন ধামে। ও তাই আর এই বৃন্দাবন ধাম ছেড়ে চলে গেলে কি জানো, কি বলি ভাতার 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 বলে সবাই জানে। তাই কেন জানো? কেন? এরা ভাত কাপড়ের দায়িত্ব নেয়। না হলে জগৎপতি আর জগৎ স্বামী যদি হয় সে মাত্র একজন। আচ্ছা, কাদের কাদের অনুষ্ঠান করে বিয়ে হয়েছে সাত পাকে বেঁধে? একটু হাত তুলুন তো। ব্যাগলো বাঁশ বাগানে কেউ হয়নি? ও আচ্ছা আচ্ছা, বড় গাছের তলায়? ও এখন আর হয়নি। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আরো ভাতারের সংখ্যা বেড়ে গেছে আর বিয়ের সংখ্যা কমে গেছে। এই জন্য ঘন ঘন একটা মেয়ে একটা পুরুষ কটা করে বিয়ে হচ্ছে। হ্যাঁ, সিরিয়ালগুলো তেমন চলছে কি, বাহ, তার জন্যই তো হচ্ছে। তাই গুরু গৌর প্রেমানন্দে হরিব হরিবল হরিবল। হ্যাঁ, তবে বিয়ে হয়েছিল সর্বপ্রথম এই আমাদের মতো ভাতারের সঙ্গে নয়। কার সঙ্গে বিয়ে হয়েছিল? শালগ্রাম শিলা। মনে পড়েছে? যখন বাড়িতে বাবার বাড়িতে শ্রাদ্ধি হয়েছিল, 16 পুরুষ ধরে শ্রাদ্ধের প্রাককালে কার সঙ্গে বসে বিয়ে হয়েছিল প্রথমে? ওই যে শালগ্রাম শিলার সঙ্গে বিয়ে হয়েছিল। ওই হচ্ছে জগৎপতি। আর সেই শালগ্রাম শিলা হচ্ছে নিষ্কাম শিলা, নিষ্কাম পতি দেবতা, যার মধ্যে কোনো কাম শক্তি ছিল না। ভগবানের মধ্যে কোনোদিন কাম শক্তি বিরাজ করেন। তাই প্রথমে কিন্তু শালগ্রাম শিলার সঙ্গে বিয়ে হয়েছিল। পুরোহিত মশাই মন্ত্র পড়েছিল কার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য? এই আমাদের মতো ছেলেদের সঙ্গে। আরে আগে তার সঙ্গে বিয়ে হয়েছিল জগৎ স্বামী জগৎপতি, তারপরেই আমাদের মতো সৃষ্টি করা জগৎ সৃষ্টি করা ছেলের সঙ্গে, তার মানে হলো ভাতার। ভাতার যে কোনো হলো হতে পারে। যে মায়েরা স্বামী মারা গেছে, তাহলে তাদের খাওয়ার দাওয়ার কে করছে? তারা তো বেঁচে আছে, কি গা? তা তাদের জন্য কে? কোনো বাড়ির বাবা কাকা সবাই কিন্তু ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে, তাই তো? নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাই কি বলি জানো? হ্যাঁ, তাই বলি শোনো শোনো, বলো বলো। আর দেরি না করে কোথায় গিয়েছিলে? বাজারে। হ্যাঁ। হ্যাঁ, এটা একটু বলে দিতে হবে। হ্যাঁ। বাজার এই সেই ভবের বাজার, যেই বাজারে শুধুমাত্র নারীদের হাট। আর সেই বৃন্দাবনের গোপী নারীরা কি নিয়ে এসেছে? ভাণ্ড পঞ্চরসের দধি নিয়ে। আর সেই পঞ্চরসের দধি বিক্রি করার জন্য এই সেই মথুরা বাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি পঞ্চরসের দধি বিক্রি করার জন্য আজকে এসেছে এই বাজারে। সেই পঞ্চরস হলো কি? সখ্য কাম্য মধুরসের পাত্র, যেগুলোকে রস আস্বাদিত করা হয়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল হরি। তাই সেই পঞ্চরসের দধি নিয়ে এসেছে এই সেই ভবের বাজার। আর কেন এসেছে? ভগবানকে পাওয়ার জন্য। ভগবান কার জন্য এসেছে? লজ্জা ঘৃণা ভয় তিন নষ্ট হয়। তোমরা নষ্ট করেছো লজ্জা ঘৃণা ভয়। লজ্জা ঘৃণা ভয় তোমরা কিসের নষ্ট হয়েছিলে? এই বাজারে এসেছো, তবে ওই বাজারে নয়। লজ্জা ঘৃণা ভয় তিন নষ্ট হয়। সেই নষ্ট করলে তবে গিয়ে গোবিন্দ চরণ আশ্রিত হয়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল। তাই বলি শোনো শোনো, বলো বলো। তোমাদের নামটি বলো না, শোনো শোনো গো ধ্বনি। তাই তোমাদের নামটি বলো বলো বলো, নামটি একবার বলো না।
কি তোমার বলো গো, নাম কি তোমার বলো গো, ও গো বলো ও গো ধনী। তাই বলি নাম বলো, নাম? আগে তোমার নাম বলো। আমার নাম কি জানো তো? কি গো? আমার নাম হলো ললিতা গো, ললিতা। ললিতা? হ্যাঁ গো। সব মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। বলি এই পারে ধনের নামটা বলো গো। ও আমার নামটা নাম বলা শুনবে? হবে নি গো। হ্যাঁ, নাম বলতে পারি, তবে শর্ত রয়েছে। বলি। কি শর্ত? কি শর্ত জানো? হুম। তোমার পরিচয় দিতে হবে। ও আমার পরিচয় আর? জগৎ মাঝারে সবাই জানে। আর কি জানো? আর কি? আমাদের পাড়া পার করে দিতে হবে। করে দেবো, করে দেবো, একসঙ্গে করে দেবো। হ্যাঁ, কথা দিলাম একসঙ্গে করবো। ও ও আচ্ছা নাবিক, হ্যাঁ। তাই বলছি শোনো আমার নামটা গো। কি গো? ওই বৃষভানু বিশ্বভানু। কন্যায় আমি আয়ন ঘরণী যাবতেতে বসতি মো নামটি রাধা রানী। শুনে হ্যাঁ, ভালো করে শুনে নাও। এই না আমি কাছে এসো। এই শিকারা বিশ্বভানু কন্যায় আমি আয়ন ঘরণী রাধা যাবতেতে বসতি মো নামটি রাধা রানী। বিশ্বভানু রাজনন্দিনী আয়ান ধরণী যাবতেতে সর্বমদে নামটি রাধা আদানি। রাধা? হ্যাঁ গো হ্যাঁ। হ্যালো ঠিক গেল ডোবর দড়ি করতালি করতালি দাও। হরিবল হরিবল। তাই কি বলি জানো? বলো না। বলো। তোমার নাম বুঝি রাধা? হ্যাঁ গো। এর নামে রাধা? রাধা রাধা? তাই কি বলবো জানো? বলো। হে রাধা, ও তুমি তো আমার জান হে রাধা, বলে কি কি তুমি তো আমার প্রাণ হে রাধা, তোমায় ছাড়া ছাড়া আমি বাঁচি না না। তুমি তো আমার, তুমি তো আমার, তুমি তো আমার জান হে রাধা, তুমি তো আমার প্রাণ হে রাধা, তুমি তো আমার জান হে রাধা, তুমি তো আমার প্রাণ হে রাধা, তোমায় ছাড়া বাঁচি না না। ও সেটা যদি তুমি সীতারাম বানুগা, তারপরেতে তুমি রাধা শ্যাম বানুগা। আর সেটা যদি তুমি রাধা শ্যাম বানুগা, তারপরেতে তুমি রাধা শ্যাম বানুগা। তোমার জন্য আজ আমি হয়েছি পাগল, তোমার জন্য আজ আমি হয়েছি পাগল। রাধা 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 নাম গঙ্গা। আরে রে রে রে, আরে রে রে রে, আরে রে 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 জানে হে রাধা, তুমি তো আমার প্রাণ হে রাধা। আরে রে 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 জানে হে রাধা, তুমি তো আমার প্রাণ হে রাধা, তোমায় ছাড়া বাঁচি না না গো, তোমায় ছাড়া বাঁচি না না। রাধা, তাই কি বলবো জানো? আমার পরিচয় চাইছো? হ্যাঁ তোমার পরিচয় চাইছি। আমার পরিচয় কি জানো না? ও মা নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমার পরিচয় কি জানো? কি? কেউ জানে না। না না কি করে জানো? পরিচয় কেউ জানে না। তুমি না বললে কি করে জানবো? আমি শুধু নামিক নই গো, তবে আমি মাঝিগিরি জানি ভালো। হ্যাঁ হ্যাঁ,
আর সেসব আর হবে না। তাই কি বলছি শোনো, কি গো? তাই আমার নাম কি জানো? কি বলো না? আমি নন্দের নন্দন নবঘন সা, আমি যশোদা দোলা, আমি গোঠের রাখা, উমা আমি যশোদা দোলা। এই আমার মায়েরা, যশোদা মায়েরা বসে আছে। আহারে কি মিষ্টি মুখে হাসি দিয়ে সবাই বসে রয়েছে প্রাণ গোবিন্দকে পাওয়ার আশা। তাই তো বলছে সবাই আমাকে জানে। আর কি বলে জানো? কি? আমি যশোদা দোলা, আমি নন্দের রাখা। তাই সবাই বলে কৃষ্ণজি 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 কৃষ্ণজি। আমি নন্দের নন্দন নবঘন শ্যাম, আমি নন্দের নন্দন নবঘন শ্যাম। যশোদা দুলাল আমি গোঠের রাখাল, যশোদা দুলাল নন্দের রাখাল। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। কেউ বা বলে ননি চোরা, কেউ বা বলে রাখাল চোরা, কেউ বা বলে ননি চোরা, কেউ বা বলে রাখাল চোরা। মা যশোদা, মা যশোদা নয়নমণি। কেউ বা বলে ননি চোরা, আবার কেউ বা বলে রাখাল চোরা। তাই মা যশোদার কাছে কিন্তু আমি চোর নয় গো। আমার যশোমতী মায়েরা সবাই বসে রয়েছে, তাদের কাছে আমি কে জানো? তাই তো সবাই আমাকে বলে এক মন প্রাণ দিয়ে কৃষ্ণ কৃষ্ণজি 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 কৃষ্ণজি। আমি নন্দের নন্দন নবঘন শ্যাম, আমি যশোদা দুলাল, আমি গোঠের রাখা, আমি যশোদা দুলাল, আমি গোঠের রাখা। শোনো বুড়ি মা, 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 শোনো বুড়ি মা। হ্যালো শিক্ষিক তোমর দ্বারে তিননি সংঘের যে মহাপ্রভুর আগমনে যে পসরা গান অনুষ্ঠিত করেছে, কৃষ্ণ এবং বড়াই মাকে সিধুর সাধুকাচক থেকে অনির্বাণ জানা মহোদয় 50 টাকায় দিয়ে পুরস্কৃত করছে। তার সঙ্গে সেই অনির্বাণ জানা রাধাকেও এবং তার সঙ্গে রাধার সঙ্গে যিনি তাল দিচ্ছেন ওনাকেও, ললিতাকেও 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তাই বলবো সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান। শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। না মা, হাততালি দেবেন না, এটা কিন্তু হাততালি, হাততালি দিয়ে নাম করতে হয়। হাতে করতাল, হাতের সঙ্গে রয়েছে করতাল, এটা তো কীর্তন। তো যাই হোক, রসের কীর্তন। তো রসের কীর্তনের মাঝখানে সবাই গরু গোবিন্দের কাছে আকতি বিনতি করে সবাই দুটি বাহু তুলে বলবেন নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাই কি বলবো জানো? শোনো শোনো শোনো, গগনে অনেকখানি বেলা বয়ে গেল, সেটাই তো বলছি। এবারে আমার ঘাটে পারাপার হতে হলে আরো একটি শর্ত রয়েছে। আবার কি শর্ত রয়েছে? কি শর্ত জানো? বলো। বলি করি দাও করি দাও, ওরে যে করি দাও করি দাও, আমার ঘাটে পারাপারে করি দাও করি দাও, আমার ঘাটে পারাপারে করি দাও করি দাও।
এমন মাগে রে যেন ভিক মাগে রে। জানো তো যেন ভিক ও নাবিকমণি! আমি ভিখারি? থামো, নাহলে কেউ করি দাও তুমি তো বলবে 2-4টা বস্তা নিয়ে যাবে আমার বাড়িতে। আমার শুনো, হ্যাঁ। আমি 2 বিঘা এক বছর মুগ চাষ করেছিলাম। মুখ? হ্যাঁ, মুগ। আচ্ছা বুক। সেই নিয়ে হ্যাঁ। অনেক কলাই হয়েছে, একটু দাম পড়ে গেছে বলে আচ্ছা। আমার বাড়িতে সব স্টক রয়েছে। স্টক মাল রয়েছে? আচ্ছা। তোমার যদি করির প্রয়োজন হয়ে থাকে, হ্যাঁ। তুমি টোটো নিয়ে আচ্ছা। রেগুলার খেয়া পেরিয়ে চলে যাবে সবক থানা রাউটরা বাড়িতে। ও আচ্ছা। গেলে হ্যাঁ। ওখানে 2 বস্তা 4 বস্তা কলাই দিয়ে দিই। আচ্ছা। বলি আমার তো সব, তোমার সব স্টকে আছে। আর একজন বলে আমার নাকি সবসময় স্টকে আছে। আচ্ছা বলি, তোমার ঘরে কি কড়ি আছে? বাঁশের কড়ি। বাঁশের কড়ি? আচ্ছা, সে কড়ি কোথায় লাগাবে? আরে তোমার তো পাকার ঘর। তোমার ঘরে লাগাবে। হ্যাঁ, আমার ঘরে লাগাবে। ঘরে? আচ্ছা। আচ্ছা, তোমার কাছে কি কড়ি আছে? আমার কাছে হ্যাঁ, আমার কাছে খেসারি করি রয়েছে। খেসারি কড়ি? হ্যাঁ। মানে কলাই হয়ে গেল, মুখ, খেসারি, যত কড়ি আছে, বড়ি যা আছে সব হয়ে গেল। আর তার সঙ্গে ঘর বানানোরও বাঁশ দিয়ে দিয়েছে। সে এমন বড় বাঁশ, সে আর সহ্য করা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলবো জানো? কি গো? আমার খেসারি কড়ি, মুগি কড়ি চাই না, তাহলে তোমার কি চাই গো? আর বাঁশের কড়ি চাই না। আমার খেসারি কিছু চাই না, বড় বাঁশের কড়ি চাই না। আমার কি কড়ি লাগবে জানো? কি কি গো? করি? তাহলে শোনো। বলো। যারা ছোটবেলায় পড়েছে, আচ্ছা নবধারাপাত কারা পড়েছে একটু হাত তুলুন তো। আমি পড়েছি। হ্যাঁ, পড়িয়া কত ছিঁড়া উড়িয়ে দিচ্ছি। ও তাই? বাবা। আচ্ছা, এখানে তো ছোট ছোট ছেলেরা আছে। ও নবধারাপাত পড়ছো? হাসি আর হাস। এই তুমি নবধারাপাত পড়েছো? হ্যাঁ, পড়ছো? সত্যি তো? আচ্ছা, নবধারাপাতে কি লেখা আছে শেষের পাতায় কিংবা প্রথমের পাতায়? হ্যাঁ, বলছে আর জানি না। আরে যদি নবধারাপাত পড়বে তাহলে এখন মোবাইলগুলো টানা আর ঠেলা করবে কি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনারা নবধারাপাত পড়েছেন? আপনারা কথা বলছেন, আমি দেখছি। নবধারাপাত পড়েছেন? আচ্ছা বলুন তো, প্রথমে কি আছে? নবধারাপাতের প্রথম পৃষ্ঠায় কি আছে? একীচন্দ্র। হরে কৃষ্ণ, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, শেষের পাতায় কি আছে? শেষের পাতায়, একেবারে নবধারাপাতের শেষের পাতায় কি আছে? হ্যাঁ, না, আমার বয়স্ক মায়েরা জানে ভালো করে। কি মা জানেন? মনে পড়েছে? হ্যাঁ, কি আছে বলুন তো? গন্ডা, 1 গন্ডা কড়া বুড়ি আছে, দেখেছেন? হ্যাঁ, আর আমি সেটাই বলছি এদেরকে, কড়ি মানে টাকা পয়সা। রোদ লাগছে, হ্যাঁ, আস্বাদন দেননি কেন? আপনারা তো মায়েরা আছেন, আপনারা তো সবাই বাবা মশাইরা তো অনেক 1 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করছে। বলছে শুধু কীর্তন পার্টির পয়সা নিয়ে চলে যাচ্ছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই কি বলি জানো? তাই শোনো, কড়ি মানে টাকা পয়সা। হ্যাঁ, আর আমার টাকা চাই, পয়সা চাই। ও টাকা পয়সা। ও ললিতা একটু ধর তো, ধরেছি। আমার কাপড়টা একটু খুলতো। হ্যাঁ, কেন গো? কাপড়টা খুললা? কাপড় খুলবো? হ্যাঁ, খুলবি না? আচ্ছা, আমি খুলছি। আরে আমার মা ছোটবেলায় একটা ছানা ঢুকিয়ে দিচ্ছে। আরে ও ছানা পয়সা না, তবে শোনো 16 আনা দিতেই হবে, আমার 16 আনা দিতে হবে। আমার 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। বলো আনা। হ্যাঁ। আমরা প্রত্যেক বাজারে যাই, এসে 15 দিন একটা ছানা করিও দেইনি। আচ্ছা। আর তুমি আজকে বলছো কিনা আমাদের 16 আনা দিতে হবে? তাই? হ্যাঁ, আমি বলছি কি জানো তো, আমাদের কাছে তো 16 আনাটা না নেই। আমি না 1 আনা করি দিই। হ্যাঁ। তাই বলি, শোনো, বলো। 1 আনাতে করি পার হবে না। কেন গো? ওগো শোনো বুড়ি মা,
মানা রয়েছে। কিসের মানা জানো? কিসের মানা? হ্যাঁ, আমার ওই মা বলেছিল যে কড়ির ভাঙানিগুলো করতে হবে, তাই তো? যতটা সম্ভব আমি করে যাচ্ছি। এক আনা সমান হলো একজন বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনই পতি আছে, একজনই বাবা আছে। হরে কৃষ্ণ। লক্ষণ শিবাবু, আপনি যদি এসে থাকেন মন্দিরের প্রাঙ্গণে চলে আসুন, বিশেষ প্রয়োজন রয়েছে। ছিল, ঠিক আছে, আমি ভালো করে বলে দিচ্ছি, ঠিক আছে, হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। বলছে 3-4 বছর ধরে হচ্ছে, বলছে এই আনা ভাঙানিটা হয় না, তাই তো? তাই বলি শোনো শোনো, বলো অবুড়িমা বলো। এক আনা হলো এক ব্রহ্মপতি, যে পতির নাভিমূল থেকে 3 জন ঋষির জন্ম হয়েছিল, সেটা হবে 3 আনাতে পূরণ হবে। যে 3 আনাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অনেক তো ভাঙানি শুনেছেন, আজকে একটু নতুনভাবে শুনুন। ধর্মীয়ভাবে ব্রহ্মবস্তু থেকেই এগুলো হচ্ছে আনা, ব্রহ্মপুরাণ থেকেই পাবেন, এবং আরও আপনারা পাবেন চৈতন্য চরিতামৃতে কিছু পাবেন এই আনার ভাঙানিগুলো। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আজকে ব্রহ্মস্ত পুরাণ থেকে যেই আনার কথাগুলো বলেছে, সেগুলো ইহতিক জগতে কেউ আর সেই আনাগুলোর কথা বলে না, কিন্তু লীলা কীর্তনের মধ্যে এই আনার ভাঙানিগুলো হয়। তো যাই হোক, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল। তাই এক আনা হলো এক জগৎপতি, যার কোনো ভাগ হয় না, বিভেদ হয় না। তিনি 4 যুগের একই জনই আছে, কোনো দিন আবির্ভূত হয়, কিন্তু কোনোভাবে তা একজন ছাড়া দ্বিতীয় কোনো বস্তু হয় না, সেই হলো জগৎপতি। তাই এক আনাতে পারে হবে না, তাই বলছি শোনো, এক আনা হবে না। হ্যালো, ডুমুরদারি আনন্দে হরিবল হরিবল। হরিবল 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 হরিবল। এক আনাতে হবে না। তাই এক আনাতে হবে না, আমি বলছি তবে হ্যাঁ 2 আনা দিচ্ছি। 2 আনাতে হবে না। শোনো শোনো বুড়িমা, 2 আনাতে 2 আনাতে পারে করি না 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 না। শোনো শোনো বুড়িমা, দুই আনা কি জানো? কি বলতো? তাহলে বলি শোনো শোনো, 2-এ বিভেদ হলো আমার মা আর বাবা। কি বললাম আপনারা ভালো করে শুনে নেন। 2 আনা, 2টি আনা হচ্ছে এক পিতা এবং এক মাতা, যেটা হলো সবাই বলে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। আমি আরো ভেতরের কথাগুলো বলছি, একটু শুনে নেবেন মন নিয়ে। হরে কৃষ্ণ। মা, যদি আনার কথাগুলো শুনতে চান তাহলে বলবো, এটা কিন্তু কীর্তন। আনা মানেই কীর্তনের রস, ভক্তিমূলক রস। এই রসের আস্বাদন যদি মনে একবার ঢোকে যায়, তবেই গোবিন্দ চরণ আশ্রিত হবে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে 2 আনা 2টি পক্ষ। পশরা কীর্তনে এগুলো বলে যে 2টি পক্ষ, কি? কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। কিন্তু আমি বলছি কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের মাঝখানে একটি পক্ষ হয়েছে, যা হলো পিতৃপক্ষ আর মাতৃপক্ষ। বলে না, কথায় বলে না যে মাতৃমরে জনে আর পিতৃমরে অন্ধকারে, তবেই নাকি তাদের দুজনের সুফল লাভ হয়, বৈকুণ্ঠ ধাম অবধি তার সুবিচার হয়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল। তাই 2 আনাতে হবে না। বলে এই যে নাবিকমণি, হ্যাঁ, তাহলে 2 আনাতে হবে না তো? না। তোমায় কত দেবো জানো? কত? তোমার রঙ্গ দেখে গো আমার রঙ্গ জলে গো। হায়রে নাবিকমণি, তোমায় 3 আনা দিলাম করি। হায়রে নাবিকমণি, তোমায় 3 আনা দিলাম করি।
করি প্রণাম করি। তিন আনাতে পার হবে না কেন? আগেই বলেছিলাম আমি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এক হলো জগৎপতি, এক হলো জগৎ পিতা, যিনি হলেন আমার প্রাণ গোবিন্দ। দাপর যুগের হলেন প্রাণ গোবিন্দ, ত্রেতা যুগে হলেন রাম অবতার, আর সত্য যুগে ছিলেন তিনি বিষ্ণু অবতার, যার নাভিফুল থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে। আর জগৎ সৃষ্টির ভার কারা নিয়েছে? ত্রিলোকের ত্রিনাথ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই জগৎ সংসারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন ব্যতীত আর কেউ নেই। কি বললাম? এর পরপর আছে আরও কড়িগুলো আছে। দেহতত্ত্ব রস যেমন আছে, এর ভেতরে আগে জাগতিক জগতে ব্রহ্মস্থ বস্তু পুরাণকে নিয়ে আগে আসতে হবে, তারপরে এই দেহতত্ত্ব রস। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। দিনানাতে হবে না, হবে না না। ও নাবি হ্যাঁ? চার আনা চারে আনা, চার আনা চারে আনা দেব করি বাড়ি কর গো নাবি বলি। চার আনা দেব করি না 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 না, বাড়ি কর গো নাবি বলি। চারে আনাতে পারি করি দান, কেন? চার আনাতে আদি আছে মানা। চার আনা দেব করি বাড়ি কর গো নাবিক বলি। শোনো শোনো, বলো চার আনাতে হবে না। কেন গো? কেন জানো? আমি যে বললাম কি? ব্রহ্মজ বস্তু থেকে তিনজন, এবারে কি কি? চার। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই জগৎ সৃষ্টির মূল হোতা। আর যদি মূল হোতা হয়, তার পিতা হলো কে? জগৎপতি, সেই বিষ্ণু অবতার। আর সেই চারজনকে, চারজনের বেদ ঋক সাম যজু অথর্ব, তাই না? চারটি বেদ। তাহলে চারটি বেদ কি এই জন্মে লেখা হয়েছিল? ঠিক গো, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। সেই বিষ্ণু অবতার, সত্য যুগ থেকে চার বেদের সৃষ্টি। আর চার বেদ কাকে নিয়ে? ব্রহ্মবস্তু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই চারজনকে। আর জগৎপতি, জগৎ পিতা, যিনি এই জগতের সম্ভার, তিনি হলেন সেই চারজনের চার অবতার স্বরূপ। আর যেমন চার অবতার, তেমনি সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার অবতারের সম্মুখীন হতে আমাদের মতো অধম পাপী মানুষদের কোনো ক্ষমতা নেই। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। বল হরি হরি বল। তাই চার আনাতে হবে না। তাই কি বলি জানো? জানো? হ্যাঁ, এই শোনো শোনো বলছি, বলো 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 ওই বলো। রসের কথা কইয়ে নাবি, কদিন ঘুরাবি ঘুরাবি। হ্যাঁ, হ্যাঁ। সত্যি কইরা বল নাবি, পার করবি। হ্যাঁ গো, ও নাবি পাঁজানা পাঁজানা দেব নাবি, পার করো তাড়াতাড়ি। পাঁচ আনাতে আমি পার করি না। কেন? পাঁচ আনাতে আমি পার করি না। শোনো শোনো গো আমার রাধে শোনা। পাঁচ আনাতে পাঁচ আনাতে পাঁচ আনাতে পার করি না। শোনো শোনো রাধে শোনা। পাঁচ আনা পার করি না। শোনো শোনো রাধে শোনা। তাই বলি শোনো শোনো, পাঁচ আনাতে কেন হবে না জানো? তাই বলি শোনো শোনো, বলো বলো। চার যুগের চার অবতার। আর এই কলিরবিত অবতার কে কে হয়েছিল গো? অবতারে সারে গোড়াই অবতার, বলি না ভজিনু তারে। তাহলে অবতার তো হয়েছে, কলির অবতার, কিন্তু অবতারের সার বস্তু হলো কে? আমার সীমান চৈতন্য, যিনি মানব জাতকে চেতনা দিয়েছে। আর যেই চেতনার মধ্য দিয়ে এই ভবের কলিযুগ থেকে আমরা অন্ধকার থেকে আলোর দিশা পাই, আবার যেন সত্য যুগ ফিরে আসে, তার জন্য কলিযুগের অবতার সার হয়েছিলেন আমার গোড়াচাঁদ। চার যুগের এক নাম বস্তু নিয়ে তিনি দাঁড়ে দাঁড়ে নাম বিলিয়েছিলেন। আর সেই
এবার সেই নব আনাতে যাব, নববিধা ভক্তি। হ্যাঁ, সবই ব্রহ্মজ প্রাণ থেকে এসেছে, হৃদয় গুরু গৌড় প্রেমানন্দে হরি বল। তাই 5 আনাতে হবে না, হবে না, হবে না। তুমি 6 আনা দেবো। 6? হ্যাঁ গো। বলি 6 আনাতে রয়েছে ষড়রিপু। ষড়রিপু কথার অর্থ এই ব্রহ্মজ বস্তু থেকে অবতার সার তো আমরা পেলাম, আর 6টি রূপ একমাত্র প্রাণ গোবিন্দ ষড়শ্চর্য ভগবান ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য মধু, এই 6টি রিপুকে একমাত্র চেতনা দিয়েছিল কে? আমার ভগবান প্রাণ গোবিন্দ। আর সে চেতনার সাগর হয়ে এসেছিলেন গোবিন্দের গো আমার রাধা রানীর না, আজ মিলেমিশে এক হলো আমার গোরা গোরা। সেই ষড়রিপুকে পরিত্যক্ত একমাত্র আমার প্রাণের গোবিন্দ সেই গোরাচাঁদ একই তনু হয়ে এসেছিলেন এই কলিযুগের মানবজাতকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। তাই কাম ক্রোধ লোভ মহামাশ্চর্য মধু এই ষড়রূপীকে বর্জন করেছিল আমার মহাপ্রভু। হরে কৃষ্ণ। তবেই তিনি সন্ন্যাস নিতে পেরেছেন। নিতাই গুরু গৌড় প্রেমানন্দ। হরে কৃষ্ণ। সংঘের সভাপতি লক্ষণ সি বাবু, সংঘের সভাপতি লক্ষণ সি বাবু, আপনি দয়া করে আসুন, কীর্তন পার্টি ম্যানেজারের সঙ্গে দেখা করুন, আপনাকে বিশেষ প্রয়োজন, আপনার অপেক্ষায় বসে আছি। লক্ষণ সি বাবু, সংঘের সভাপতি, আপনি কীর্তন পার্টির ম্যানেজারের সঙ্গে দেখা করুন, আপনার অপেক্ষায় আমরা বসে আছি। এই যে নবী, হ্যাঁ, তবে 6 আনায় হচ্ছে না। এই ললিতে বলো। কি হবে উপায়? বলি ও মাসি, হ্যাঁ। আমার কাছে কিছু রয়েছে, কত বলতো? তোমায় দেব সাদানা, তুমি করো না মানা, তাই ও বাড়িতে যাব মোদিত বেলা মানে না, দেব তোমায় সাদানা, पर তুমি করো না 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 না, দেব তোমায় সাদানা, पर তুমি করো না না না, দেব সাদানা, তুমি করো না মানা, ও বাড়িতে যাব বেলা মানে না, দেব সাদানা, তুমি করো না মানা, ও বাড়িতে যাব বেলা মানে না, দেব তোমায় সাদানা, पर তুমি করো না 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 না, দেব তোমায় সাদানা, पर তুমি করো না না না। 7 আনাতে আমি পারে করি না। কেন? কেন জানো? তাই বলি শোনো শোনো শোনো, ষড়রিপু যে মানবজাতে ত্যাগ করবে সেই তো ভগবান হবে এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারবে। আর কত যোগীন্দ্র মনীন্দ্র ঋষিগণ এই ষড়রিপুকে ত্যাগ করার পর এই মন্দিরকে পরিস্ফুটিত করেছে সেই 7টি রসের রসমৃত রস দিয়ে। কেন? ষড়রিপু যেই না পরিষ্কার করলো মন থেকে, তবেই 7 সমুদ্র 13 নদীর পাড়ে কে আছে? আমরা কোনো ঠিকানা আছে? ব্রহ্মাণ্ড বিশ্বে ব্রহ্মাণ্ডে 7 নদী 13 পার, এর কোনো ঠিকানা জাত আছে, মান আছে, কুল আছে? কোথাও কেউ খুঁজে পায়নি আজ অবধি। তাই তো? কি পেয়েছেন কেউ? 7 সমুদ্র 13 নদী পার করে এই পৃথিবীর কুল কিনারায় কোনো দিন কোনো মানব জাত পেয়েছে? হ্যাঁ, পায়নি বাবা। আর সেই কুল কিনারার যেতে হলে একমাত্র ভগবান দর্শনে যেতে হয়। আর একমাত্র ভগবানকে পেয়েছে কারা? এই ষড়রিপুকে যারা পরিত্যক্ত করেছে আর 7টি নদী পার করে তিনি পৌঁছেছেন। তারা হলো যোগেন্দ্র মনীন্দ্র ঋষিরা। সেই ঋষিরা আরাধনা করেছে ভগবানকে পাওয়ার জন্য, আর সে ভগবানকে পেয়েছেন এবং দর্শনও পেয়েছেন একমাত্র ঋষিগণেরা। এছাড়া কোনো মানবজাত কোনো ভগবানের দর্শন পায়নি। নিতাই গুরু গৌড় প্রেমানন্দে হরিবল হরিবল। ওই নবী, হ্যাঁ তুমি তো এত কথা বলে দিলে, হ্যাঁ, কিন্তু আমি বলছি কি জানো তো? কি? 8 আনা দিচ্ছি। 8? হ্যাঁ। বলি 8 আনাতে পারে করি না। কেন?
আটানাতে পারে করি না। বলো না। শোনো শোনো ও গো আমার বড়াই মা, আটানায় পাহাড় গো ওরি না গো, আটানাতে আমি পাহাড় করি না। আটানাতে আটটি দশের মানা, আটানাতে আটটি বশের মানা, তাই আমি আজ পারে করি না। আটানাতে আমি পার করি না গো, আটানাতে আমি পার করি না। আটানাতে পার করি না কেন? আটটি বশ, যেমন যোগীন্দ্র মুনীন্দ্র ঋষিগণেরা ব্রহ্মজ বস্তুকে মস্তকের মধ্যে ধারণ করে, যে আমার পিতামাতা ব্রহ্মজ বস্তু থেকে আমাদের জীবের সৃষ্টি হয়েছিল, আর সেই ব্রহ্মজ বস্তুকে আটটি বশ হৃদয় মন্দিরকে, এই আমাদের দেহ মন্দিরের যে আটটি দোষ রয়েছে, সেই বশকে, দোষের বশতাকে স্বীকার করে সংসার ধর্ম, কেন 7টি সমুদ্রের পর তারপরে কিন্তু সেই সংসার ধর্মে আমরা লিপ্ত হই। আর সে সংসারকে ত্যাগ করে সেই ঋষিগণেরা, সাধুগণেরা, তারা বাড়িতে না থেকে একই নিষ্ঠভাবে ভগবানের কাছে জপ করছে, মালা জপছে, আর সাধ্য সিধন করছে। তাই সাধন সিধনের জন্য আটটি বশকে মানা করেছে। ও চাই বুঝি? হ্যাঁ, তাই আটানাতে পারে হবে না। ও মা, আটাইও হবে না। এবারে 9 আনা বলবে। হ্যাঁ, তাই নববিধা ভক্তি। তাই। এরপরেই ভগবানের চরণে যারা যারা গুরুচরণ আশ্রয় করেছে, যাদের গলায় তুলসী মঞ্জুরি রয়েছে, তুলসীর মালা যারা ধারণ করেছে, দাদর সঙ্গে তিলক করেছেন তো মা, তারাই একমাত্র নববিধা ভক্তির রসের পাত্র হয়েছে। যে নববিধা ভক্তির টানে ভগবানকে পেয়েছে, যে নববিধা ভক্তির টানে সরস্বর্য ভগবানকে একটুকু চরণ আশ্রয় করার জন্য, ভগবানের চরণ ধরার জন্য সারা জন্ম ধরে অনেক টাকা পয়সা মণি মাণিক্য সবাই তো জমিয়েছে, কিন্তু সব জমানো বৃথা হয়ে গেছে। শুধুমাত্র নববিধা ভক্তির যে রসে আজকে মানব জাতকে বাঁচিয়ে রেখেছে, সেই ভক্তির রস হলো একমাত্র সেই তুলসী কাননের মালা। যে মালা পরিধান করলে গুরুমন্ত্র দীক্ষিত হয়, এবং গুরুমন্ত্র দীক্ষার পরেই সেই মালা ধারণ হয়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। তার আগে কেউ গুরুমন্ত্র যতক্ষণ না কর্ণ গোচরে যাচ্ছে, তার আগে কি গো তুলসী মঞ্জুরি করতে পারবেন? কি গো তুলসীর মালা কেউ করতে পেরেছে আজ অব্দি? আগে দীক্ষিত হতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে, তারপরেই সেই তুলসী মঞ্জুরির মালা পরিত্যক্ত করবে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। এই নাবে 10 আনা দি। 10? হ্যাঁ। ওই যে দশেন্দ্রিয়, হ্যাঁ, নববিধা ভক্তির পরেই ভগবানের চরণ যখন পেল, সেই 10টা ইন্দ্রিয়কে একেবারে ভগবান চরণে আসি সমর্পণ করলো। ও মা, সেই সময় ভগবান দুহাত ভরে আশীর্বাদ করলো, হে মানবজাত, জীবের কল্যাণের লাগি যেমন আমি সৃষ্টির প্রাক্কাল করে রেখেছি, তোমরা যদি না ধরে রাখো, তোমরা যদি আমাকে দেওয়া কথা যদি ভুলে যাও, যখন মাতৃগর্ভে জননী জঠরে ছিলাম, যখন মাতৃবন্ধন পাশে একটা পদাবলী আছে, দেখবেন কি পদাবলীটা কি? ওগো ভুলিয়া তোমারে আমি সংসারে আসিয়া, আজ পেয়ে নানা ব্যথা, বলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা ব্যথা, আজ তোমারই চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা, আমি তোমারই চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। এরপরে পদাবলী, যারা বৈষ্ণব আচার্য কর্ম করছেন তারা কিন্তু এই পদাবলীগুলো কিন্তু খুব ভালো করে জানে।
কেন না ভুলে গেছি শব্দ। এরপরে কি বলছে, জননী জঠরে ছিলাম যখন মাতৃবন্ধন পাশে, একেবারে প্রভু কৃপা করো মোরে, একেবারে প্রভু কৃপা করো মোরে, বঞ্চিল এদিন দাসে। বলছে আমি তো দাস হয়েছিলাম তোমার গর্ভে, যখন মাতৃগর্ভে, যেমন আপনারা মায়েরা সবাই একটা সন্তানকে প্রসব করার সময় কতই না যন্ত্রণায় ছটফট করেন, কিন্তু সেই যন্ত্রণা শুধুমাত্র মায়েরা একমাত্র বুঝতে পেরেছে। আর সেই যন্ত্রণা কি তোমাদের যন্ত্রণা? না না, সেই যন্ত্রণা হচ্ছে সেই জগৎপতির জগৎ স্বামী, তিনিও যন্ত্রণা ভোগ করছে। কেন? জীব জগৎকে সৃষ্টি যেমন করাচ্ছে, তেমন তার ধৈর্য ধরার রাখার জন্য তিনি এক হাতে আশীর্বাদ করছেন। কেন? সেই সন্তানটি মাতৃগর্ভে যখন জলাশয়ের ভেতরে ছিল, হাত জোড়ো করে ভগবানকে ডেকেছিল, হে ভগবান তুমি আমাকে দ্বার ছেড়ে দাও। দাড়িকে বলছে, ছেড়ে দে রে দ্বার ওরে দাড়ি। যখন মায়েরা গর্ভযন্ত্রণায় ছটফট করছে, মায়েরা কিন্তু তখন কারোর কথা মনে থাকে না, তখনই মনে পড়বেন, দেখবেন বিশেষ করে সেই সময় জগৎপতি জগৎ স্বামীর কথা মনে পড়ে। হ্যাঁ, তার স্বামী কিংবা স্বামী রূপে সেই জগৎপতির কথা মনে পড়ে। হে ভগবান আমার সন্তান যেন ভালোভাবে হয়ে যায়। আর দাড়ির রাজা তিনি কিন্তু দ্বার ছাড়ছে না, আর যতক্ষণ না দাড়ির রাজা দ্বার ছাড়ছে না তখন কিন্তু একটি সন্তান কোনোভাবে প্রসব হচ্ছে না। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আর সেই 10টি ইন্দ্রিয়কে পরিত্যক্ত করে একটি সন্তান পৃথিবীর আলো দেখতে পায়। অসংখ্য কৃমিকের যখন দংশন করে মাতৃগর্ভে, সেই সন্তানটি ছটফট করে, সে তখনই ভাবে যে আমি কবে মাতৃবন্ধন থেকে, মাতৃগর্ভ থেকে কবেই পৃথিবীর আলো দেখতে পাবো। আর সর্বদা হাত জোড় করে হেড মুন্ডু কোন দিকে থাকে? ওপর দিকে না নিচের দিকে? হেড মুন্ডু থাকে নিচের দিকে। আর ভগবানকে দুটি করজোড়ে হাত জোড়ো করে ডাকছে, ভগবান আমাকে দ্বার ছেড়ে দাও, তোমার আশীর্বাদে আমি যাব এই তোমার পৃথিবীময় রসে, আর পৃথিবীর আলোক রূপ দেখে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই পেয়েছি এই সাধের মানব জনম। আর সাধের মানব জনম যেমন পেয়েছি, সেই সৃষ্টির মাতৃবর্গ মায়েরা আমাদেরকে যেমন জন্ম দিয়েছে, তেমন আমি তো কথা দিয়ে এসেছিলাম যে যেই জন্ম হওয়ার পরই তোমার নাম করব, তোমার গুণকীর্তন করব। তাই পদাবলী তো লিখে গেছে কি, ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তার কথা যখন ভুলে গেলাম তখন ব্যথা শুরু হয়ে গেছে, ভাইয়ে ভাইয়ে মারামারি, বৌমায় ঝগড়া, ব্যথা, হ্যাঁ, হাঁটু যন্ত্রণা, কেউ অ্যাক্সিডেন্টে মরছে, কারোর আর মানুষের জীবনটাই নরক হয়ে গেছে। আবার ঠিক শেষের দিনে যখন শেষ হয়ে গেছে, 40-এ যখন বৃদ্ধাশ্রমে যাচ্ছে, তখনই আবার সেই মনে পড়ছে সেই ভগবানকে দেওয়া কথা যে আমি তোমার চরণে তো এসেছিলাম, হে ভগবান এবারে তুমি পার করে দাও। যেমন তার ছাড়ার জন্য আমি অনুনয় বিনয় করেছিলাম, আমার এই মায়া জালে অনেক দিন হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না, এত দুঃখ কষ্ট আমার মধ্যে আর সহ্য হচ্ছে না, আমাকে দ্বার ছেড়ে দিতে হবে, আমাকে নিয়ে যেতে হবে। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরিবল। এই বলে 10 আনা গেল। আর 11, 12, 13 এই পঞ্চ ইন্দ্রিয়কে সমাপন করে যখন শেষের দিনে 15 আনা আছে একমাত্র, আর শেষের দিনে 16 নাম 32 অক্ষর। আমাদের জীবন যখন শেষ হয়ে 4 জনের কন্ধে চড়ে যখন যায়, 4 জন যখন কন্ধে করে নিয়ে যায়, শেষের দিনে কে যায়? ওই 16 আনা দিতে হয়। মৃত্যুর সময় শ্মশান ঘাটে যাওয়ার সময় দেখবেন অনেকের বাড়িতে খুচরো পয়সা দেয়। কি দেয় তো মনে পড়ছে এবারে? কারণ এটাই যে কড়ি তো হয়ে গেল, এই কড়ি তো তোমার নয়, টাকা পয়সা কি তোমার? তাই টাকা পয়সা মানবকে দেয় যারা পেছনে যারা আছে, আর সে সঙ্গে নিয়ে যায় কি 16 আনা 16 নাম। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে,
রাম 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 হরে হরে। আর সে 16 আনাতে গিয়ে আমাদের জীবন অবসান ঘটে। আমরা কোনো জাত বিচারে আমরা পুড়ে ছাই হয়ে যাই। আবার আমাদের বৈষ্ণবগণেদের আমাদেরকে কি করা হয়, মাটির ভেতরে কি করে, সমাধি করে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি। হরে কৃষ্ণ, হে গোবিন্দ। হ্যাঁ, তাই বলি, শোনো শোনো, একটা কথা বলিনি, বলো। এক মা বলল, হ্যাঁ, ভগবান কখন কখন হাসে। ওহো হরি বল, ভগবান কখন কখন হাসে। হ্যাঁ, জানি না, উনি ভগবতীয় তত্ত্ব অনুযায়ী যদি কথাটা বলে থাকেন তাহলে এর উত্তর পাবেন। আর যদি এমনিভাবে যদি কেউ অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, আজ ভক্তি রসের আস্বাদনে জীবে পারে হইল। তাই আজকে প্রাণ গোবিন্দর ঘাটে পারাপারের জন্য, ভক্তকে সেবার জন্য, ভগবানকে সেবা দেওয়ার জন্য আজকে পরম ভক্তরা হলো আজকে আমার গোপী নারীগণ, কি তাই তো, ব্রজের গোপীগণেরইগণ। তাই গোপী নারীরা একে একে করে ভিক্ষা দিচ্ছে। আর ব্রজপুরী রাধারানী এবং তার সঙ্গে ললিতা সখী সবাই মিলে আজকে বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। ওগো আমায় মুষ্টি ভিক্ষা দাও গোয়াজি, গোবিন্দ সেবার তরে আমায় মুষ্টি ভিক্ষা দাও গো, আমায় গোবিন্দের সেবার তরে, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো আজি, গোবিন্দ সেবার তরে আমায় মুষ্টি ভিক্ষা দাও গো, আমায় গোবিন্দের সেবার তরে। ও গো যে মায়েরা ভিক্ষা দেবে, তাদের সংসার সুখে রবে গো। আর যে মায়েরা ভিক্ষা দেবে, তাদের সংসার সুখে হবে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো আজি, মুষ্টির ভিক্ষা দাও গো আজ গোবিন্দ সেবার করে। মুষ্টি ভিক্ষা দাও গো, আমায় গোবিন্দের সেবার তরে, আমায় মুষ্টির ভিক্ষা দাও গো, আমায় গোবিন্দের সেবার তরে। আর যে কাকিমা ভিক্ষা দেবে, তাদের সংসার সুখে রবে গো। আর যে মায়েরা ভিক্ষা দেবে, তাদের সন্তান সুখে রবে। আর মুষ্টি ভিক্ষা দাও গো আজি, মুষ্টির ভিক্ষা দাও গো আজি, আজ গোবিন্দ সেবার করে। মুষ্টির ভিক্ষা দাও গো, আমার গোবিন্দের সেবার তরে, আমার মুষ্টির ভিক্ষা দাও গো, আমায় গোবিন্দের সেবার তরে। আর যে বাবারা ভিক্ষা দেবে, তাদের সংসার সুখে রবে গো। আর যে বাবারা ভিক্ষা দেবে, তাদের সংসার সুখে হবে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো আজি, মুষ্টির ভিক্ষা দাও গো আজি, আজ গোবিন্দ সেবার তরে। মুষ্টির ভিক্ষা দাও গো, আমায় গোবিন্দের সেবার তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মুষ্টির ভিক্ষা দাও গো, আমায় গোবিন্দের সেবার তরে।
দেবে তাদের সন্তান সুখে রবে গো। আর দেবতীরা ভিক্ষা দেবে তাদের সংসার সুখে হবে। আমার যে বোনেরা ভিক্ষা দেবে তাদের স্বামী সুখী হবে গো। আর যে বোনেরা ভিক্ষা দেবে তাদের স্বামী সুখে রবে। আমার মুষ্টি ভিক্ষা দাও গো আজি, মুষ্টির ভিক্ষা দাও গো আজ গোবিন্দ সেবারে তরে। মুষ্টির ভিক্ষা দাও গো আমায় গোবিন্দের জয় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার মুষ্টির ভিক্ষা দাও গো আমায় গোবিন্দের সেবার তরে। আর যে কাকুরা ভিক্ষা দেবে তাদের সংসার সুখে রবে গো। আর যে কাকুরা ভিক্ষা দেবে তাদের সংসার সুখে হবে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো আজি, মুষ্টির ভিক্ষা দাও গো আমার গোবিন্দ সেবার করে। আমার মুষ্টির ভিক্ষা দাও গো আমার গোবিন্দের সেবার করে। আজ প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বল 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 হরি হরি বল। আজকে প্রাণ গোবিন্দই আমার সবাইকে জীব জগতের উদ্ধারের জন্য পারাপারের রাস্তা করে দিল। আর প্রেমময়ী রাধারানী আজকে নগরে নগরে ভিক্ষা করে আজকে ভগবানকে সেবার জন্য আজকে ভক্তের মনস্কামনা পূর্ণ হলো। আর যোগমায়া পূর্ণমাসীরও মনস্কামনা পূর্ণ হলো। আর সবাই মিলে প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো হরি 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 বলো। আজ শ্যামের বামে 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 শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। সবাই মিলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী। ভক্তগণ সঙ্গে করে বলন হরি হরি, ভক্তগণ সবাই মিলে বল হরি হরি। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল হরি বলুর ধ্বনি শঙ্খ ধ্বনি, বলুর ধ্বনি শঙ্খ ধ্বনি সর্বজ দিল গো, সারা পদে দিল। ভক্তগণে সবাই মিলে বলুর ধ্বনি জয় গো, বলুর ধ্বনি দিল। ভক্তগণে সবাই মিলে বলুর ধ্বনি জয়, বলুর ধ্বনি দিল। শ্যামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী, শ্যামে কিশোরী, দাঁড়াইল নবীন কিশোরী। হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে
কৃষ্ণ নামের আছে কি আর কেন